ভাজা ছাড়া আলু ধনিয়া পাতা দিয়ে ছোট মাছ রান্না এভাবে যদি করা হয় এত পরিমাণে মজার হয় খেতে যা বলার বাহিরে। অনেক টেস্টি, অনেক ইয়ামি হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরিশালে বাহারি সাদা রান্না চ্যানেলে সবাইকে স্বাগতম, শুভেচ্ছা। ভাজা ছাড়া ছোট মাছ আলু ধনিয়া পাতা দিয়ে রান্নার রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সাথে। তো এখানে আমি ছোট মাছ নিয়েছি, কেটে ধুয়ে রেডি করে রেখেছি আগে থেকেই আর কি। আর একটা বড় সাইজের আলু, তাও আবার কেটে নিয়ে এসেছি। সব কিছুই আর কি রেডি করে রেখেছি। এখানে আছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা। তো মাছ রান্নার আগে আমি আলু মশলা সব কিছু দিয়ে আর কি মাছ কিছুক্ষণের জন্য মেখে নিব, মেখে আর কি কিছুক্ষণের জন্য রেখে দিব। তো প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তো এই জায়গায় আমি যে পাত্রটা নিয়েছি মাখার জন্য ওইটা ছোট হয়ে গেছে আর কি, এর জন্য আবার একটু চেঞ্জ করে নিলাম। তো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া। যেহেতু এখানে কাঁচা মরিচ ব্যবহার করবো এর জন্য অল্প দিয়েছি, পরিমাণ মতোই আমি দিয়েছি আর কি, যে যে রকমের ঝাল খায়। তো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর রসুন বাটা পরিমাণ মতো, আর দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে আদা বাটা, আর সবশেষে দিয়ে দিলাম তেল। তো সব কিছু এখন আমি মেখে নিতেছি হাত দিয়ে, এভাবে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো আর কি। তো আমার মাখা শেষ হয়ে গেছে, এখন অল্প একটু কিছুক্ষণের জন্য রেখে দিব, একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিব। তো কিছুক্ষণ পর এই যে চুলায় কড়াই বসাই দিচ্ছি আর তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে অল্প অল্প গরম হয়ে গেছে। তো এখন মাছগুলো দিয়ে দিতেছি, আর চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। তো কিছুক্ষণ পর এভাবে নাড়াচাড়া দিয়ে দিতেছি আর কি, আলতো করে, নয়তো মাছগুলো ভেঙে যাবে। এভাবে কিছুক্ষণ পর পরই আর কি আমি মাছ এপিট ওপিট আর কি উল্টিয়ে নিতেছি। তো সবাই কি বলতেছি, সবাই আমার এই রেসিপিটা ফলো করেন, ফলো করে রান্না করে খেয়ে দেখবেন। আসলে ছোট মাছ স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, বড় মাছ তো স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, তাও ছোট মাছটা একটু বেশি। আর যদি ছোট মাছটা এভাবে রান্না করা হয় অনেক ভালো লাগে খেতে, আর শরীরের জন্য অনেক উপকারী হয় যদি ভাজা ছাড়া রান্না করা যায়। তো আমার মাছ ভুনা হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দিলাম আর কি পরিমাণ মতো বলতে আমি এই জায়গায় কম দিয়েছি, যেহেতু মাছ আমি আগেই ভুনে নিয়েছি আর মাছ ভাজা ছাড়া রান্না করতেছি, এর জন্য পানি দেওয়ার পরে চুলার আঁচটা আমি বাড়িয়ে দিছি। তো যে পানি কমে গেছে, এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। তো মিডিয়ামে রাখার পরে এই যে আবার একটু মাছ উল্টে দিতেছি। অনেকেই আছে যারা মাছ ভাজা ছাড়া পছন্দ করে না, ভাজা ছাড়া রান্নাও পছন্দ করে না খেতে। তো এভাবে যদি রান্না করেন সবারই অনেক ভালো লাগবে। তো মাছের যে পানিটা একদম শুকিয়ে গেছে, তো শুকানোর পরে একটু উল্টিয়ে তারপরে ধনিয়া পাতা কুচি দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, যাতে ধনিয়া পাতা সিদ্ধ হয়ে যায় এর জন্য। আর চুলার আঁচটা একদম লোতে আছে। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম আর কি, নিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি। ছোট মাছ ভাজা ছাড়া রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো সবাই আমার এই রেসিপিটি ফলো করবেন, ফলো করে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে খেতে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।